नमस्कार बंधुरा आमी प्रियंका वेलकाम बैक टू माई चैनल। बंधुरा आज के बानिए देखाबो खूब सहज पद्धतिते किभाबे रसपुली तैरी करे। तो चलुन देखे नेওয়া যাক। तो देखुन रसपुली बानानोर जन्य एखाने किन्तु आमी नारकेल निये निয়েছি। এটা কিন্তু খুবই কচি নারকেল, দেখেই বুঝতে পাচ্ছেন। এই পিঠটা দেখুন, এগুলো কিন্তু খুবই কচি নারকেল। তো না রসগোল্লাটা খেতেও কিন্তু এরকম সুন্দর হবে। তো আমি কিন্তু এই যে ওপর দিয়ে এই কিন্তু এই হালকা যে খোসাটা আছে এগুলো কিন্তু আমি ছাড়িয়ে ফেলে দেবো। ছাড়িয়ে ফেলে দিয়ে তারপর কিন্তু আমি গ্রেট করে নেবো। কিন্তু এমনি কিন্তু এগুলো সবই ধোয়া রয়েছে, আমি আর বাড়তি ধোবো না, জাস্ট একটু হালকা করে এগুলো ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়েছি দেখুন, মোটামুটি আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি সবগুলো না, মানে এটা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এই পদ্ধতি অনুযায়ী সবগুলোই করে নেবো নারকেলগুলো। এবার আমি এই গ্রেটারটা দিয়ে, ছোটো গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেবো। দেখুন আমি কিন্তু নারকেলগুলো গ্রেট করে নিয়েছি, আর এটা কিন্তু খুবই নরম নারকেল। তো দেখুন কীরকম সাদা হয়ে গেছে নারকেল এটা। তো আর এটা দেখুন, এখানে একটু সুজি নিয়ে নিয়েছি, সুজির প্যাকেট যতটুকু পরিমাণ ততটুকু আমি ব্যবহার করব। মানে এখানে 2 কাপ নারকেল কোড়ানো রয়েছে, আর এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তো এখানে কিন্তু আমি আন্দাজ করেই কিন্তু আমি সুজিটা দেবো 1 কাপ, আপনারা মেপে দিতে পারেন। এবার কিন্তু এই 1 কাপ সুজিটা একটু হালকা নেড়ে চেড়ে নেবো, এটা যেন আবার পুড়িয়ে না যায়। জাস্ট 2 মিনিট মতন কিন্তু এই সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। তো 2 মিনিটই হয়ে গেছে। এবার 3-4 মিনিট হয়ে গেলে কী বলুন তো, সুজিটা পুড়ে যাবে, সুজির কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এবার আমি এতে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেবো। এবার আমি এতে কিছু কিছু উপকরণ দেবো। এই 2 কাপ নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি, আর এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি দেখুন এখানে হাফ চামচ মতন নুন, মানে এটা স্বাদ মতনই আর কি দিতে হবে। তো এবার আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নেবো। এটা শুকনো একটা ডো মতন করে নিতে হবে। কিন্তু আমি কিন্তু উনুনের আঁচটা কিন্তু কমিয়ে দিচ্ছি, কড়াইতে যেন কোনো রকম লেগে না যায়। এই লেগে যাচ্ছে দেখেছেন, ভিজিয়ে নিলাম কড়াইটা, কড়াইতে লেগে যাচ্ছে। তো এবার আমি একটু নাড়াচাড়া করে নেবো। এটা নাড়াচাড়া করতে 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 এটাকে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর চিনিটা দিয়েও কিন্তু জল বেরোবে এবারে। তো দেখুন এটা কিন্তু আমি নাড়তে নাড়তে এরকম করে শুকিয়ে ফেলেছি। তো এবারে কিন্তু এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ডোটাকে। আপনারা একটু চাইলে এর উপরে ঘি দিতে পারেন। দেখুন এটা কিন্তু হয়ে গেছে পুরো। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও শুকিয়ে যাবে, ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে। তো দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একটু একটু শক্ত হয়ে গেছে। তো এখানে কিন্তু তাও কিন্তু গরম আছে, তো একটু গরম থাকা অবস্থায় করতে হবে। তো আমি কিন্তু হাতে একটু রিফাইন তেল মাখিয়ে নিয়েছি, তো আপনারা চাইলে একটু ঘি মাখিয়ে নিতে পারেন। তো আমি তালুতে একটু মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে ছোটো ছোটো করে এখান থেকে দলা নেবো, আর মুঠো করে নিয়ে এরকম করে গোল গোল করে পাকিয়ে নেবো। যে কটা হয় সে কটাই কিন্তু আমি করে নেবো। তো গন্ধটা কিন্তু হেভি সুন্দর বেরিয়েছে, মানে এলাচের গুঁড়ো দিতে হবে না, এটা মানে এটা নারকেলের যে নাড়ুর যে গন্ধটা সেটা কিন্তু বেরিয়েছে, মানে হেভি সুন্দর গন্ধ বেরিয়েছে। খেতেও কিন্তু অসাধারণ লাগবে, এটা শুধু শুধু খাওয়া যাবে। তো এইভাবে করে নেবো, বানিয়ে নেবো বল বল মতন। এটা একবার এখান থেকে অল্প একটু নেবো,
এইভাবে বল বল মতন করে নেব। হাতে একটু মাঝে মাঝে তেল দিয়ে নিতে হবে কিন্তু, তাহলে হাতে আর লাগবে না। এটা যে কটা হয় সে কটাই করে নেব। আপনারা এর থেকে ছোটও করতে পারেন, যে কটা হয় সে কটা করে নেব। তো দেখুন আমার কিন্তু সুজিগুলো সবগুলো কিন্তু আমি গোল করে পাকিয়ে নিয়েছি রসগোল্লার মতন করে, মানে রসগোল্লার মতনই কিন্তু ছোট ছোট সাইজের কিন্তু। এবার আমি দেখুন এখানে ওই ওই একই কড়াইতে কিন্তু আমি জল দিয়ে দেবো। আমি কিন্তু কড়াইটা কিন্তু ধুইনি, আর ধুতেও হবেও না। এখানে কিন্তু 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটাকে আগে ভালো করে ফুটিয়ে নেব। তো জলটা কিন্তু এখনও ফুটিনি। তো এখানে কিন্তু আমি 1 কাপের কাছাকাছি চিনিটা অ্যাড করছি। আর আমি এখানে স্বাদের জন্য একটু নুন দিচ্ছি। নুনটা অবশ্যই দেবেন, আমি সামান্য কিন্তু দিচ্ছি, ব্যবহার করছি। কেননা এই সুজির মধ্যে বলগুলো পাকিয়েছে, সেখানে কিন্তু নুন দেওয়া রয়েছে, কিন্তু একটু বুঝে শুনে দেবেন। এখানে দেখুন আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু লিকুইডটাও ব্যবহার করতে পারেন। 10 টাকা দামে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। এইবার আমি এটাকে একটু ফুটিয়ে নেব। তো এটাকে কিন্তু আমি 3 মিনিট ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু এর মধ্যে এর মধ্যে কিন্তু এই যে দুধ জাল দেওয়ার মধ্যে কিন্তু আমি কোনো রকম এলাচ গুঁড়ো ব্যবহার করব না। তো আমি একটুখানি ক্যাস্টার্ড পাউডার দিচ্ছি, এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো আমি ক্যাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে তাড়াতাড়ি করে এটা নেড়ে চেড়ে দিতে হবে কিন্তু। তো 3 মিনিট হয়ে গেছে, ফুটে গেছে, এটা কিন্তু ঘন হয়ে গেছে, খেতে কিন্তু হেভি সুন্দর লাগবে। তো এবার আমি কিন্তু সুজির বলগুলো কিন্তু আমি দিয়ে দেবো। আমি কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু বন্ধ করে দেবো, এই গরম ভাপেই হয়ে যাবে। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি সুজির বলগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এবার আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি 3 মিনিট মতন রাখবো, এই গরম ভাপে কিন্তু হয়ে যাবে। আর বেশ ফোটানোর দরকার নেই, কিন্তু কেন বলুন তো, এই বলগুলো ভেঙে যাবে কিন্তু। একটু নাড়াচাড়া করে নেবো, ব্যাস রেডি। ঢেকে রাখবো আবার খানিকক্ষণ। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি, রসপুলির রেসিপি। তো এইভাবে ট্রাই করবেন।